আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আজকে আমি আছি ফারজানা ফরিদ লিমা। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকে টপিকটি হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জের এপিসোড নাম্বার 2। এই এপিসোড নাম্বার 2তে আজকে আমরা দেখাবো ইম্পারাটিভ সেন্টেন্স। উপরে লেখাই আছে ইম্পারাটিভ সেন্টেন্স এর চেঞ্জেসগুলা নিয়ে কাজ করব। সো ফার্স্টেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণটাও একটু বলে দিচ্ছি। কোয়েশ্চেনে আপনাদের বলে দেওয়া থাকবে না যে কোন সেন্টেন্সটি অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ অর ইম্পারেটিভ। আপনাদেরকে নিজেদের আইডেন্টিফাই করতে হবে। আপনারা যদি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে আপনারা কোন রুলে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ফেলে চেঞ্জ করবেন সেটা বুঝতে পারবেন না, আর রুল আইডেন্টিফাইটা ভুল হলে আপনাদের অ্যান্সারটিও ভুল হয়ে যাবে। সো ইম্পারেটিভ সেন্টেন্স হবে ওই সমস্ত সেন্টেন্সগুলো যেগুলো অর্থ প্রকাশ করবে। কিসের অর্থ? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি অর্থ যেই সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্রেস করা হবে, প্রকাশ করা হবে, সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন চলে আসি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব সেই নিয়মে। এপিসোড নাম্বার 1-এ আমি দেখিয়েছিলাম টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভের একটি ছক, তার সাথে আরেকটি ছক দেখিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মের ছক। ওই দুটো ছকই এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ওই দুটো ছককে মাথায় রেখে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নতুন কিছু রুলে চেঞ্জেসগুলো আজকে দেখব। সো স্টার্ট করা যাক। আমি ফার্স্টেই লিখে রেখেছি ডু দি ওয়ার্ক এই সেন্টেন্সটি। আগে আমি বাংলা অর্থ বলে বোঝাচ্ছি যে কেন এটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যার কারণ হচ্ছে এইভাবে আপনারা পরীক্ষার হলে, এক্সাম হলে কোয়েশ্চেন দেখে আগে বাংলা অর্থ করে বুঝবেন যে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে কি হবে না। সো ডু দি ওয়ার্ক সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে এই কাজটি করো, অর্থাৎ আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আপনাদের কোয়েশ্চেনে শুধুমাত্র ডু দি ওয়ার্কের পর ফুল স্টপ দিয়ে সীমাবদ্ধ থাকবে না, তার পাশে লিখে দেওয়া থাকবে সেন্টেন্সটি অ্যাক্টিভ করতে হবে নাকি প্যাসিভ করতে হবে। ঠিক সেরকম ভাবে আমিও লিখে দিচ্ছি। আমি লিখছি পি, অর্থাৎ প্যাসিভ ভয়েস। আমি জায়গা স্বল্পতার কারণে এবং সময় স্বল্পতার কারণে পুরোটুকু লিখছি না, তবে পি দ্বারা আমি বোঝাচ্ছি প্যাসিভ ভয়েস। অর্থাৎ ডু দি ওয়ার্ক সেন্টেন্সটি রয়েছে অ্যাক্টিভে এবং এটিকে চেঞ্জ করতে হবে আমাদের প্যাসিভ ভয়েস। সো আমি এপিসোড 1-এ বলেছিলাম, আপনারা মনে করে দেখুন এবং মিলিয়ে নিতে পারেন, কারণ আমি এখন কথাটি আবার রিপিট করছি যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আমরা ওই অ্যাক্টিভ সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা আইডেন্টিফাই করব। সো ডু দি ওয়ার্ক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এরপরে আমাদের কাজটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করা। সেন্টেন্সটি খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনো সাবজেক্ট বা কর্তা নেই। তো কর্তা নেই কেন বা সাবজেক্ট নেই কেন আমি সেটা একটু বলে দিচ্ছি। অনেকে সাবজেক্ট আইডেন্টিফাই করা নিয়ে অনেক কনফিউশনে থাকেন। সাবজেক্ট হবে সেটাই যা কাজ বা ভার্ব সম্পাদন করবে। সো এখানে ডু আমাদের ভার্ব মানে করা, কিন্তু ডু দি ওয়ার্ক কাকে কাজটি করতে বলা হচ্ছে তার কথাটি এখানে উল্লেখ করা নেই। সো আমাদের সাবজেক্টে উজ্জ আছে, দ্যাট মিনস সাবজেক্টে দেওয়া নেই। আমাদের এখানে শুধুমাত্র দেয়া আছে মেইন ভার্ব যেটা হচ্ছে ডু এবং অবজেক্ট দি ওয়ার্ক। সো প্যাসিভ করার সময় এপিসোড 1-এ আমি দেখিয়েছিলাম যে কোন কোন স্টেপগুলো সিরিয়ালি মেনটেন করলে আমরা প্যাসিভ করতে পারবো। আই হোপ আপনারা এপিসোডটি দেখেছেন এবং মনে আছে। যারা আজকে আমার এই এপিসোডটি দেখছেন এবং এপিসোড নাম্বার 1 দেখেননি, আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু সি মাই ফার্স্ট এপিসোড, আদারওয়াইজ আপনারা এপিসোড নাম্বার 2টি ঠিক মতো বুঝতে পারবেন না। সো আমরা এই অবজেক্টটিকে করবো এখন সাবজেক্ট। তাহলে আমি লেটটি বসিয়ে নিচ্ছি, দেখুন আপনারা লেট। তারপরে আমরা ব্যবহার করব আমাদের সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট আমি আগে আন্ডারলাইন করে দিয়েছি গ্রিন কালার দিয়ে। সো সেই অবজেক্টটিকে আমরা করব প্যাসিভ ভয়েসের লেটের পরে সাবজেক্ট। সো হয়ে যাবে লেট দি
ওয়ার্ক, এরপরে বসবে একটি বি, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর ফুল স্টপ। যেহেতু আমাদের অ্যাক্টিভ ভয়েসে কোনো সাবজেক্ট নেই, তাই এখানে বাই মি বা বাই ইউ কিছুই বসছে না, এতটুকু পর্যন্তই সমাপ্ত হয়ে যাচ্ছে। আমি আবার একটু অ্যান্সারটা বলে দিচ্ছি। ডু দি ওয়ার্ক, এই সেন্টেন্সে ডু হচ্ছে আমাদের মেইন ভার্ব, দি ওয়ার্ক আমাদের অবজেক্ট, কোনো সাবজেক্ট নেই বিধায় আমাদের এখানে বাই কিছু বসছে না, ওই অংশটুকু ওই পোর্শনটুকু এখানে ব্যবহৃত হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার একদম মূল একটি প্রধান নিয়ম হচ্ছে আমরা স্টার্টই করব সেটা লেট দিয়ে। তাহলে লেট দিয়ে শুরু করব, লেট, তারপর অবজেক্টটিকে করব সাবজেক্ট দি ওয়ার্ক, তাহলে হয়ে যাবে লেট দি ওয়ার্ক। এরপরে আমরা বসাবো বি, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একই নিয়মে আমরা পরেরটি করব। আমি 1 নাম্বারটাতে দেখিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক সেন্টেন্সের চেঞ্জেসটা, এখন আমরা দেখব নেগেটিভ বা না বোধক সেন্টেন্সের চেঞ্জটা। খুবই ইজি। একই রকম ভাবে ডু, এখানেও আমাদের মেইন ভার্ব, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য তাই নট ব্যবহৃত হয়েছে। এরপরে 7টি হচ্ছে আমাদের মেইন ভার্ব, দি ডোর আমাদের অবজেক্ট, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এখানে কোনো অবজেক্ট নেই। এটি রয়েছে অ্যাক্টিভে, আমরা চেঞ্জ করব এটিকে প্যাসিভে। সো এখন চেঞ্জেসটা দেখে নিই যে নেগেটিভ সেন্টেন্সটাকে ঠিক কিভাবে চেঞ্জ করব। আমি আগে যেরকম বলেছিলাম লেট দিয়ে স্টার্ট করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময়, সো একইভাবে আমরা লেটটি বসাচ্ছি, লেট। যেহেতু নট আছে আমরা লেটের পর বসিয়ে দিব নট, হয়ে যাবে লেট নট। তারপরে দি ডোর, যে অবজেক্টটি রয়েছে সেটাকে আমরা করছি সাবজেক্ট, লেট নট দি ডোর। আগের নিয়মের মতো সাবজেক্টের পর আমরা ব্যবহার করব বি, বি। এখন যে মেইন ভার্বটি রয়েছে অর্থাৎ শাট, সেটির পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্মটি আমি ব্যবহার করছি, সেটি হচ্ছে শাট। তাহলে হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্সের চেঞ্জ, লেট নট দি ডোর বি শাট। এখন আমি এই শাট এই মেইন ভার্বটি নিয়ে একটু কথা বলছি। যেহেতু আমি এপিসোড নাম্বার 1-এ অলরেডি বলে ফেলেছি যে কনজুগেশন অফ ভার্বস বা যেটা স্ট্রং ভার্ব বা উইক ভার্ব নামে পরিচিত, অর্থাৎ ভার্বের 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এই 3টি ভার্বের ফর্ম আমাদের আগে পড়তে হবে, আদারওয়াইজ আমরা এই চেঞ্জেসগুলো করতে পারবো না। হতে পারে এই স্পেলিংটি আপনাদের ভুল গেছে, যার জন্য আপনাদের ফুল মার্কস ডিডাক্ট করা হবে। সো টেন্স এবং ওটা আগে পড়তে হবে। এখন এই শাট, এই ভার্বটির 3টা ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মও এসএইচইউটি শাট, পাস্ট ফর্মও শাট এসএইচইউটি শাট এবং পাস্ট পার্টিসিপল ফর্মও শাট এসএইচইউটি শাট। অ্যাজ লাইক পুট এবং কাট, পুট, কাট এবং শাট, এই সমস্ত ওয়ার্ডের 3টা ফর্মই স্পেলিং একদম সেম হবে, সাথে প্রোনাউন্সিয়েশনও অ্যাকিউরেট থাকবে। সো এই সেন্টেন্সগুলো আমি একটু বলে দিয়েছি, এই জন্য আমি ডিফারেন্ট ভার্বটা ইউজ করেছি যাতে করে আপনাদের জিনিসটা নলেজে থাকে। সো আপনারা এই শার্টটি দেখলে অনেক সময় অনেকে পড়া থাকে না, জোর করে চেঞ্জ করতে চায়, সো তখন ভুল হয়ে যাবে। এখন আমরা চলে যাব আমাদের থার্ড রুলে, সেটা একই রকম নেগেটিভ। দেখেন নেভার দেওয়া আছে, মানে কখনোই না, এই নটের বদলে দেওয়া আছে নেভার। সো এটার একটি নতুন নিয়ম, এটিকেও আমরা চেঞ্জ করব লেট দিয়ে। যেহেতু আমি আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা মানে স্টার্ট হবে লেট দিয়ে, সে নেভার থাকুক, অ্যাফার্মেটিভ থাকুক অর নট থাকুক। সো আমরা স্টার্ট করছি লেট দিয়ে, লেট। আগের সেন্টেন্সটিতে ছিল নট, তাই আমরা হুবহু এই নটটিকেই বসিয়েছি প্যাসিভ করার সময়। এই সেন্টেন্সে আছে নেভার, একইভাবে আমরা নেভারই বসাবো নট এর বদলে লেট এর পর, হয়ে যাবে লেট নেভার। এ লাই আমাদের অবজেক্ট, তাহলে এটাকে আমরা করব সাবজেক্ট। এটা আমি আগেই বলেছি দুটোতে, তাই আর বারবার রিপিট করছি না। লেট নেভার আ লাই। এখন আমরা বসাবো বি, সাবজেক্টের পর বসবে বি। দেখুন আমি 2 নাম্বারে বি বসিয়েছি সাবজেক্টের পর, 1 নাম্বারে বি বসিয়েছি সাবজেক্টের পর।
ঠিক সেভাবে এখানেও বি ব্যবহার করব। তারপরে ব্যবহার করব V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের মেইন ভার্ব রয়েছে টেল, তাই আমরা এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করব টোল্ড। হয়ে গেল আমাদের চেঞ্জ। নেভার এর রুল, লেটস নেভার আ লাই বি টোল্ড। এখন চলে যাব 4 নাম্বার। এটা একটি এক্সেপশনাল সেন্টেন্স। এই টাইপের আরো কিছু এক্সেপশনাল সেন্টেন্স রয়েছে। যদি আপনাদের কোয়েশ্চেন হার্ড করতে চায় টিচার্সরা, তখন এই ধরনের একটি দুটি সেন্টেন্স কোয়েশ্চেনে তুলে দেয়। সো একটু দেখে নেই। বাই মি আ শার্ট, আমি লিখেছি বাই মি আ শার্ট। এই সেন্টেন্সে বাই আমাদের মেইন ভার্ব অর্থাৎ কেনা, মি অর্থ আমাকে বোঝাচ্ছে এখানে, আর এ শার্ট রয়েছে। আমরা জানি মেইন ভার্বের পরের অংশ থেকে শুরু হয় অবজেক্ট এবং ফুল স্টপ পর্যন্ত সেটি বজায় থাকে, যেটা এক্সটেনশন নামেও পরিচিত। সো মি থেকে আ শার্ট অংশটি হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট হয় দু ধরনের, ব্যক্তিবাচক অবজেক্ট এবং অপরটি হয় বস্তুবাচক অবজেক্ট। এই সেন্টেন্সে আমাদের দুটি অবজেক্টই রয়েছে, মি ব্যক্তিবাচক অবজেক্ট এবং আ শার্ট বস্তুবাচক অবজেক্ট। এখন যদি দুটো অবজেক্ট থাকে, এতক্ষণ আমরা করে এসেছিলাম একটি অবজেক্টের, সো আমাদের কোনো কনফিউশন হয়নি। যদি দুটো অবজেক্ট থাকে তখন কনফিউশন ক্রিয়েট হয় যে কোন অবজেক্টটিকে আমি করব সাবজেক্ট। সব থেকে বেটার অপশন, সেফ অপশন হচ্ছে বস্তুবাচক বা ম্যাটেরিয়াল অবজেক্টটিকে সাবজেক্ট করা। তার কারণ হচ্ছে ম্যাটেরিয়াল বা বস্তুবাচক অবজেক্টের কোনো সাবজেক্টিভ ফর্ম নেই। এপিসোড নাম্বার 1-এ আমি ব্যক্তিবাচক অবজেক্টের ছক দিয়েছিলাম যে সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, যেরকম আই সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সো একটু চেঞ্জেস এর ব্যাপার থাকে যাতে ঝামেলা ক্রিয়েট হয়, সো আমরা সেটা এড়ানোর জন্য ব্যবহার করব বস্তুবাচক অবজেক্ট। এখন বাই মি আর শার্ট বাংলা অর্থ করতে হবে এই সমস্ত সেন্টেন্সের জন্য। ইনফ্যাক্ট আমি সাজেস্ট করব ভয়েস চেঞ্জের সময় প্রত্যেকটি কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সে প্রত্যেকটির বাংলা অর্থ করে চেঞ্জ করতে। সো বাই মি এর শার্ট অর্থ আমাকে একটি শার্ট কিনে দাও, মানে আমার জন্য একটি শার্ট কিনো। এখানে জন্য কথাটি ব্যবহৃত হচ্ছে। এখন কেন আমি জন্য কথাটি বললাম সেটি সেন্টেন্সটি সলভ করার পরে আমি বোঝাচ্ছি। অ্যাজ ইউজুয়াল এটি করতে হবে প্যাসিভ, সো আমরা কথা না বাড়িয়ে প্যাসিভ করা স্টার্ট করি। স্টার্ট করব লেট দিয়ে। লেট, তারপরে বসাবো অবজেক্টটি যেটা হয়ে যাবে সাবজেক্ট। লেট আ শার্ট বি বসাবো, সাবজেক্টের পরে অ্যাজ ইউজুয়াল বি বসবে, সো হয়ে যাবে লেট আ শার্ট বি। বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট, বি ও ইউ জি এইচ টি বট। এরপরে ব্যবহার করব ফর অ্যান্ড মি। এপিসোড নাম্বার 1-এ আমি বলেছিলাম, ইনফ্যাক্ট লিখে দিয়েছিলাম প্যাসিভ করার সিস্টেম। সেখানে লেখা ছিল বাই এর পাশে ব্র্যাকেটে যে সাধারণত, এবং আমি বলেছিলাম যে জেনারেলি 95% কেসেসে আমরা বাই ব্যবহার করি, বাকি সমস্তটাতে যে কোনো ধরনের প্রিপোজিশন সেন্টেন্সে অর্থ অনুযায়ী, মিনিং অনুযায়ী ব্যবহৃত হতে পারে। সো এখানে যেহেতু আমি বাংলা অর্থের সময় বলে দিলাম যে আমার জন্য একটি শার্ট কেনো, আমার জন্য কেন, সো এইখানে ব্যবহার করব আমরা ফর। এখানে আর বাই ব্যবহার করব না, বাই ব্যবহার করলেই ভুল হয়ে যাবে, অর্থের চেঞ্জ হয়ে যাবে। সো লেট বসেছে নিয়ম অনুযায়ী, এরপরে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে আ শার্ট, সাবজেক্টের পর বসবে বি, আর বাই এর পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বট। আমার জন্য যেহেতু কিনতে বলা হচ্ছে তাই ফর মি। এই জায়গাটাতেই বেশিরভাগ স্টুডেন্টের ভুল হয়, তাই আমি ডিফারেন্ট এক্সেপশনাল সেন্টেন্সটা আপনাদেরকে করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এরকম আরো কয়েকটি এক্সেপশনাল সেন্টেন্সেস রয়েছে, আপনারা আপনাদের বইতে চেক করতে পারেন, বইতে দেওয়া থাকতে পারে, মডেল কোয়েশ্চেন্সে চেক করতে পারেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সে চেক করতে পারেন। আরেকটা জিনিস, ইয়েস হ্যাঁ, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট। অনেকে বট স্পেলিংটা লেখেন BROUGHT, ব্রট লেখেন, আর হবে না। ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট, এই যে আর আছে, এই আর আছে, এভাবে আপনারা মুখস্থ করতে পারেন। ব্রিং আর আছে, ব্রট আর আছে, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম।
আর বাইতে আর নেই, রয়েছে বাই, বিইউওয়াই, তাই এটা পাস্ট পার্টিসিপল হবে বট, বিইউজিএইচটি বট। আর নেই, আর নেই। অনেকে স্পেলিংটাও মিস্টেক করেন, যার জন্য হোল মার্কস ডিডাক্ট করা হয়। সো এই হচ্ছে শর্টকাটে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইনফ্যাক্ট শর্টকাটে না, আমি যথেষ্ট ইলাবোরেটলি বুঝিয়েছি। এই 4টা সেন্টেন্স আপনারা বাসায় প্র্যাকটিস করলে, ইনফ্যাক্ট ভিডিও দেখতে দেখতে নোট ডাউন করতে থাকলে, আই হোপ আপনাদের আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এতটুকুই আজকে আমার এপিসোডটি। আমার পরবর্তী এপিসোডে দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে পারি। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।